বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ক্ষমতায় আসার 6 মাস পরেও সরকারের কার্যক্রমে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। তিনি প্রশ্ন করেছেন, তাহলে এই সরকার রেখে লাভ কি? রোববার ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। দুদু বলেন, এতদিনে স্বৈরাচারী সরকারের অধীনে আপনি চালের দাম কমাতে পারেননি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে পারেননি, লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছে, কর্মসংস্থানও সৃষ্টির কোনো চেষ্টা নেই। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে চলে গেছে। এই 6 মাসের সরকারের খাতায় লবডঙ্কা ছাড়া আর কিছুই নেই, তাহলে রেখে কি লাভ? এছাড়া তিনি ছাত্র সমন্বয়কদের সমালোচনা করে বলেন, আপনারা ছাত্ররাই যে একমাত্র গণ অভ্যুত্থান করেছেন তা নয়, আমরা 90-এ গণ অভ্যুত্থান করেছি, তারপরও এমপি মন্ত্রী হওয়া সত্ত্বেও আমরা যেসব সুবিধা পাইনি আপনি সেই সুবিধা পাচ্ছেন। তাহলে আপনারা যেভাবে তাড়াতাড়ি রাজনীতিতে আসছেন, দামি গাড়ি ও টাওয়ারে ফ্ল্যাট নিচ্ছেন, সে টাকার উৎস কোথায়? দুদু আরও বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করেছিলেন যে তাদের একটি দল থাকা প্রয়োজন। এর মানে হচ্ছে আপনি শিক্ষার্থীদের পক্ষে নন, বরং তাদের নিয়ে 2 নম্বরই কারবার করছেন। এটা একজন নোবেল বিজয়ীর কাজ নয়, এতে আপনার এবং আপনার সরকারের সুনাম ক্ষতিগ্রস্ত হবে। জামায়াত সহ অন্যান্য দলগুলোর উদ্দেশ্যে দুদু বলেন, বাংলাদেশে বিএনপির জনপ্রিয়তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, এই বাস্তবতা সহ্য করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। তবে বিএনপির দরজা সবসময় তাদের জন্য খোলা রয়েছে।